বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কন্টেন্ট তৈরি ও প্রচারের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সোমবার ২০ অক্টোবর সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিমউদ্দিন খান। তিনি জানান, ওই দম্পতি বিদেশি একটি ওয়েবসাইটে নিয়মিত পর্ন কন্টেন্ট আপলোড করতেন। তাদের পরিচালিত চ্যানেলটি বিশ্বের জনপ্রিয় পর্ন সাইটগুলোর মধ্যে একটি শীর্ষস্থানে উঠে আসে। ২৮ বছর বয়সী এক নারী, যার নাম নাদিয়া আক্তার বৃষ্টি, নিজেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের ১ নম্বর মডেল হিসেবে উপস্থাপন করেন। তবে বাস্তবে তিনি আন্তর্জাতিক পর্ন ইন্ডাস্ট্রিতে নিজের ক্যারিয়ার গড়ে তুলেছেন। বিশ্বের অন্যতম বৃহৎ অ্যাডাল্ট ওয়েবসাইটগুলোর একটিতে ২০২৫ সালের অক্টোবর মাসের ১৬ তারিখ পর্যন্ত তিনি বিশ্বব্যাপী পারফর্মারদের মধ্যে ৮ম স্থানে রয়েছেন। তার প্রথম ভিডিওটি আপলোড করেন ২০২৪ সালের ১৭ মে তারিখে। চলতি অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত তিনি মোট ১১২টি ভিডিও প্রকাশ করেছেন, যা একত্রে ২৬৭ মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে। পর্ন ওয়েবসাইটগুলো যেসব বাংলাদেশি নারী পারফর্মার রয়েছেন, তারা তাদের পরিচয় ও চেহারা গোপন রাখলেও বৃষ্টি তার ভিডিওতে মুখ উন্মুক্ত রাখেন এবং তার সঙ্গী আজিমের সাথেও একত্রে পর্ন ভিডিওতে হাজির হন। বৃষ্টি এবং তার সঙ্গী আজিম কেবল একটি প্ল্যাটফর্মে সীমাবদ্ধ নন। তাদের ভিডিওগুলো একাধিক আন্তর্জাতিক পর্ন ওয়েবসাইটে ব্যাপকভাবে প্রচারিত হয়। তারা নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টগুলোকে খুবই পরিকল্পিতভাবে তাদের কন্টেন্ট প্রচারের জন্য ব্যবহার করেন। দ্য ডিসেন্ট অক্টোবরের প্রথম ২ সপ্তাহে বিভিন্ন ফেসবুক পেজে অন্তত ৫০টি পোস্ট তালিকাভুক্ত করেছে, যেখানে বৃষ্টি এবং আজিমের পর্নোগ্রাফিক ভিডিওগুলো নানাভাবে প্রচার করা হচ্ছে। তবে এসব পেজ তারা নিজেরা পরিচালনা করেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। বাংলাদেশের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ অনুযায়ী পর্নোগ্রাফি উৎপাদন ও বিতরণ একটি ফৌজদারি অপরাধ। এই যুগল শুধু নিজেরাই অপরাধী করছে না, বরং অন্যদেরও এই পথে যুক্ত হতে উৎসাহিত করছেন, যার মাধ্যমে বাংলাদেশে বসে পর্ন ভিডিও বানানো এবং প্রচারের একটি নেটওয়ার্ক গড়ে উঠছে। আমাদের তদন্তে আজিমকে চিহ্নিত করা হয়েছে বাংলাদেশে গত ১ বছরেরও বেশি সময় ধরে চলা এই কার্যক্রমের মূল ব্যক্তি হিসেবে। আজিম দ্য ডিসেন্টকে জানিয়েছেন, এখন পর্যন্ত তার পর্নোগ্রাফি সম্পর্কিত কর্মকাণ্ডের জন্য কোনো প্রশাসনিক পদক্ষেপের মুখোমুখি হতে হয়নি। কারা এই সেলিব্রিটি জুটি? নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিওতে এক তরুণী, যিনি সাধারণ এক নারীর মতো কুর্তা ও ওড়না পরে আছেন, মাথা সামান্য কাত করে দর্শকদের উদ্দেশ্যে আহ্বান জানাচ্ছেন, আমাদের প্রাইভেট ভিডিও গ্রুপে কি আছে জানতে চান? নিচে ভিডিওর বিবরণ দেওয়া হলো। যারা এ ধরনের বিষয়ে অভ্যস্ত নন, তাদের কাছে বিজ্ঞাপনটি তেমন কিছু মনে নাও হতে পারে, তবে যারা অভ্যস্ত তাদের জন্য এই ইশারাই যথেষ্ট। এভাবেই বৃষ্টি এবং আজিম তাদের এক একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টকে অন্য প্ল্যাটফর্মের দর্শকদের মধ্যে প্রমোট করেন। দ্য ডিসেন্ট এই পর্নস্টার যুগলকে শনাক্ত করার চেষ্টা করেছে, যারা সম্ভবত বাংলাদেশে নিজেদেরকে উন্মুক্ত রেখে এ ধরনের কাজ করা প্রথম উদাহরণ। আজিমের জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী তিনি চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় জন্মগ্রহণ করেছেন। এই তথ্য অনুসরণ করে দ্য ডিসেন্ট তার গ্রামে যায় এবং স্থানীয়দের সাহায্যে তার বাড়িটি খুঁজে পায়। স্থানীয় এক ব্যক্তিকে জিজ্ঞেস করলে জানান, আজিমকে তিনি চেনেন। হ্যাঁ, সে অন্ধকার জগতের মানুষ, ওর কারণে আমাদের গ্রামের নাম খারাপ হচ্ছে বলেন তিনি। অটোরিকশা চালক এবং আজিমের প্রতিবেশী মো ফারুক বলেন, তার পুরো পরিবার বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে জড়িত। আজিমের পেশা সম্পর্কে কিছু জানেন কিনা জিজ্ঞাসা করা হলে ফারুক বললেন, সে ছেলে মেয়েদের নিয়ে অনলাইন ব্যবসা করে। মাঝে মাঝে মোটর সাইকেলে এক মেয়েকে নিয়ে গ্রামে আসতে দেখা যায়। স্থানীয় ব্যবসায়ী মো মফিজ যোগ করেন, তার বাবা একসময় রিকশা চালাতেন, কিন্তু এখন তাদের আচরণ দেখে মনে হয় যেন তারা কোটি টাকার মালিক। দ্য ডিসেন্ট যখন আজিমের বাড়িতে যায়, সেটি তালাবদ্ধ ছিল। পাশের বাড়ির এক নারী জানান, পরিবারটি নিয়মিত সেখানে থাকে না, মাঝে মাঝে অল্প সময়ের জন্য আসে। অন্যদিকে বৃষ্টি এর জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তিনি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বাসিন্দা। উল্লেখিত ঠিকানায় গেলে দেখা যায় সেটি তার প্রথম স্বামীর বাড়ি, যিনি পেশায় জেলে। তার শ্বশুর নিশ্চিত করেন যে বৃষ্টি তার পুত্রবধূ, কিন্তু একদিন সে বাড়ি ছেড়ে চলে যায়। ৮ বছর হয়ে গেছে, আর ফিরে আসেনি। বৃষ্টি এর বাবার বাড়ি একই উপজেলার ভিন্ন একটি গ্রামে। মেয়ের বিষয়ে কথা বলতে বিব্রত বোধ করেন বাবা। তিনি জানান, ১ বছর আগে তিনি বৃষ্টির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন। তিনি বলেন, আমরা গত ১ বছর ধরে বৃষ্টির সঙ্গে কোনো যোগাযোগ রাখিনি। আমি তাকে ত্যায্য করেছি। কেন ত্যায্য করেছেন জানতে চাইলে বলেন, সে আমাদের কোনো কথাই শোনে না। আজিমের জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তিনি ৩য় শ্রেণী পর্যন্ত পড়েছেন, আর বৃষ্টির বাবা দাবি করেন তার মেয়ে ৪র্থ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে। উভয়েরই দরিদ্র পরিবার থেকে আগমন, কিন্তু এখন তাদের সামাজিক
যোগাযোগ মাধ্যমে প্রদর্শিত জীবনযাপন বেশ বিলাসবহুল। দ্য ডিসেন্ট নিশ্চিত হয়েছে যে বিগত কয়েক মাস ধরে যুগলটি চট্টগ্রাম শহর এবং এর পাশের অন্তত 2টি জায়গায় বসবাস করছে। যেভাবে চলছে তাদের কার্যক্রম, তদন্তে দেখা গেছে বৃষ্টি এর নামে তৈরি একটি যৌথ টেলিগ্রাম চ্যানেল 22 মে 2024 সালে খোলা হয়, যেখানে বর্তমানে প্রায় 2000 সদস্য রয়েছেন। এই চ্যানেলটি বৃষ্টি এবং আজিম যৌথভাবে পরিচালনা করেন। অনুসন্ধানে দেখা গেছে চ্যানেলটি খোলা হয়েছে বৃষ্টি এর নামে নিবন্ধিত একটি রবি নম্বর, যার শেষ 3 সংখ্যা 345 ব্যবহার করে, এবং মূল অ্যাডমিন হিসেবে কাজ করছেন আজিম, যার রবি নম্বরের শেষ 3 সংখ্যা 584। এই চ্যানেলে নিয়মিত তাদের পর্নোগ্রাফিক ভিডিও সংক্রান্ত কন্টেন্ট শেয়ার করা হয়। 9 সেপ্টেম্বর আজিম একটি পোস্টে ইংরেজিতে লিখেছিলেন, নতুন ভিডিও প্রকাশ হয়েছে, উপভোগ করো ছেলেরা। প্রতিবার নতুন ভিডিও প্রকাশের সঙ্গে সঙ্গে তারা লিঙ্কটি ওই চ্যানেলে এবং অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মে তাদের অ্যাকাউন্টে শেয়ার করেন। 30 সেপ্টেম্বর পর্যন্ত দ্য ডিসেন্ট প্রায় 70টি ভিডিও লিঙ্ক সংগ্রহ করেছে, যা বিভিন্ন পর্নো ওয়েবসাইটে তাদের প্রোফাইল থেকে এসেছে। 24 মে 2025 সালে টেলিগ্রামে 2টি ছবি শেয়ার করেন, যেখানে একটি পর্নো ওয়েবসাইটের অ্যাকাউন্ট থেকে 1,50,000 টাকার সমপরিমাণ লেনদেনের স্ক্রিনশট দেখা যায়। তিনি ক্যাপশনে ইংরেজিতে লিখেছিলেন, টাকাই শক্তি। 14 জুন 2025 আজিম তিনি বৃষ্টির পর্নো প্রোফাইলের ড্যাশবোর্ডের একটি ছবি শেয়ার করেন, যেখানে 2024 সালের মে থেকে ডিসেম্বর পর্যন্ত আয় দেখা যাচ্ছে $15,703 মার্কিন, প্রায় 20 লাখ টাকা। এক সপ্তাহ পর 21 জুন তিনি আরেকটি ছবি পোস্ট করেন, যেখানে লেখা ছিল, একটি ভিডিও থেকে আয় 1 লাখ টাকা, এবং প্ল্যাটফর্মটিকে ধন্যবাদ জানান। অনুসন্ধানে দেখা যায় এগুলো বিচ্ছিন্ন পোস্ট নয়। একই গ্রুপে বৃষ্টি ও আজিম আরও অন্তত 10টি পোস্টে তাদের আয়ের স্ক্রিনশট দেখিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। 12 অক্টোবর আজিম টেলিগ্রাম গ্রুপে বৃষ্টি এর ফেসবুক ড্যাশবোর্ডের ছবি শেয়ার করেন। পরবর্তীতে সাংবাদিকরা সেই ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট শনাক্ত করেন, যা আসলেই বৃষ্টি ও আজিম পরিচালনা করেন। রিভার্স সার্চের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে যে এই অ্যাকাউন্টগুলো থেকেই প্রথম কন্টেন্টগুলো এসেছে। বৃষ্টি এর ফেসবুক আইডিতে প্রায় 49,000 ফলোয়ার এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে 12,000-এর বেশি অনুসারী রয়েছে। উভয় অ্যাকাউন্টের বায়ো অংশে তিনি নিজেকে পর্নো ক্রিয়েটার হিসেবে পরিচয় দিয়েছেন, সরাসরি তার ওয়েবসাইটে লিঙ্ক যুক্ত করেছেন এবং দাবি করেছেন বাংলাদেশের নাম্বার 1 মডেল। 2025 সালের 10 অক্টোবর পর্যন্ত তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে 356টি পোস্ট ছিল, যার প্রথমটি প্রকাশিত হয়েছিল 3 মে 2024 সালে। এই পোস্টগুলোর অনেকগুলোতেই তার পর্নো কন্টেন্ট প্রচার করা হয়েছে এবং অনুসারীদের টেলিগ্রাম গ্রুপে যোগ দিতে আহ্বান করা হয়েছে। অন্য পোস্টগুলোতে তিনি বিলাসী ও স্বাধীন জীবনযাপনের চিত্র তুলে ধরেন, যেখানে প্রায়ই মাদক ও গাঁজার মতো উপকরণ দেখা যায়। 10টিরও বেশি পোস্টে বিপুল পরিমাণ নগদ অর্থের ছবি দেখা গেছে এবং প্রায় সমান সংখ্যক পোস্টে মোটর বাইক ও প্রাইভেট কারের ছবি রয়েছে। প্রায় সব পোস্টেই টাকা এবং নিজের বড় আয়ের প্রসঙ্গ সামনে আনা হয়েছে। এই পোস্টগুলো দেখে অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন এই ইন্ডাস্ট্রিতে যোগ দিতে।